লোভ, প্রতারণা আর ত্রাসের আরেক নাম জিবা আমিনা। সাবেক স্বামীর বিরুদ্ধে হিংসাত্মক আচরণ করে ভাইরাল হওয়া এই নারীকে নিয়ে বিব্রত খোদ সরকারি দল বিএনপি। বিভিন্ন সময়ে নানা নেতিবাচক ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা জিবা নিজ জেলা ঝালকাঠি থেকে রাজধানী ঢাকা কোনো স্থানেই নিজের অবস্থান ধরে রাখতে পারেননি। জাতীয় নির্বাচনের আগে ঝালকাঠি থেকে প্রার্থী হবার চেষ্টা করলে বিএনপির হাইকমান্ডে জিবার সম্পর্কে নেতিবাচক মাঠ প্রতিবেদন পাঠায়। এতে ক্ষুব্ধ জিবা নিজ দলের জ্যেষ্ঠ নেত্রী ইসরাত সুলতানা এলেন ভুট্টো সম্পর্কে কুৎসা রটান। ব্যক্তি জীবনে চরম বিতর্কিত জিবা দুই স্বামীর জীবন বিষিয়ে তুলেছেন। সাবেক এক প্রবাসী স্বামীকে আইনি ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিয়েছেন বিশাল অঙ্কের টাকা। সন্তানকে আটকে রাখা, সম্পদ কুক্ষিগত করার চেষ্টা সহ কোটি কোটি টাকা হাতিয়ে মানসিক শারীরিকভাবে বিপর্যস্ত করে তুলেছেন তাকে। মেয়ে মার সাথে থাক, আমাকে দেখতে দিতে হবে। হিজড়া নিয়ে সাবেক স্বামীর ফ্ল্যাট দখলের চেষ্টার ভিডিও দেশ বিদেশে ভাইরাল হয়। এ নিয়ে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে একরকম ভেঙে পড়েন তার সাবেক স্বামী, হয়ে পড়েন বাকরুদ্ধ। 70 লাখ টাকার মতো আমার স্ত্রীর গয়না, আমার কিছু দামি ঘড়ি। সাবেক এই স্বামী আতঙ্কিত হয়ে জানান, বিএনপির নামে নানা স্তরের প্রভাব বিস্তারকারী জিবা নানা কায়দায় ক্রমাগত জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে জাতীয়তাবাদী মহিলা দলের পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিবা। সত্যি সংসদ সদস্য হতে পারলে কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে আতঙ্কিত জিবার সাবেক স্বামী মোকাররম জানান, সেক্ষেত্রে জীবন বাঁচাতে প্রিয় মাতৃভূমি ত্যাগ করে দেশান্তরী হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তার। সে আওয়ামী লীগের নেত্রী হোক, বিএনপির নেত্রী হোক, জামাতের নেত্রী হোক, ইট ইজ ইন্ডিভিজুয়াল। এটা আমার বিরুদ্ধে, এটা পলিটিক্যাল কেন আসবে? আমি ন্যায় বিচার চাই। জিবার একের পর এক এ ধরনের কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে, এর শেষ কোথায়? জিবার অপতৎপরতার দ্বিতীয় পর্বে থাকবে শিউরে ওঠার মতো আরও সব তথ্য।